অনেক দিন পর আজকে এলাম। আজকে হচ্ছে আমার বাইকের সেকেন্ড সার্ভিস, তাই ব্লগটা বাড়ির সামনে দিয়ে স্টার্ট করিনি, কারণ ক্যামেরার একটা ব্যাটারির ব্যাপার আছে। এখন আছি রাজপুরের সামনে। তো আজ আমার সার্ভিস সেন্টার হচ্ছে বারুইপুরের সারথি টিভিএস। আমার একটা ফ্রেন্ড রিকমেন্ড করলো এখানে আসার জন্য। তো দেখি এখানে সার্ভিস করে কেমন লাগে, দেন তোমাদেরকে বলছি। দেন আজকে সেকেন্ড সার্ভিসের কি কস্ট পড়লো, কি কি প্রবলেম ছিল বাইকে, সবটাই দেখানোর চেষ্টা করব। তো চলো তোমাদের সাথে একেবারে দেখা হচ্ছে টিভিএসের সার্ভিস সেন্টারে। এখন আমরা চলে এসেছি টিভিএসের সার্ভিস সেন্টারে। তো এটা হচ্ছে টিভিএস সার্ভিস সেন্টার। টিভিএসের নাম হচ্ছে সারথি টিভিএস। তারা এখন আমার বাইকটাকে চেক করে দেখছে কেমন, মানে কী কী প্রবলেম হচ্ছে না হচ্ছে। গাড়ির অবস্থা হলো সার্ভিস সেন্টার, সার্ভিস স্টপগুলো এখানে। এখন গাড়ি পিট স্টপে উঠে গেছে, তারা হর্ন চেক করলো, ধরে অয়েলটা দেওয়া হয়। টিভিতে 1.2 লিটার, সেটা ইঞ্জিন অয়েলের মধ্যে কিছু একটা মিশিয়েছে, তারপরে ইঞ্জিনটা একটু ফ্রেশ হলে দেন ড্রেন করা হবে। বাইক পুরো উড়ানো হয়ে গেছে। স্টার্ট হয়ে গেছে। সার্ভিস সেন্টার দিয়ে বেরিয়ে গেছি। এই সার্ভিস সেন্টারটা খুবই ভালো ছিল। মেন কথা, এখানে যারা কর্মচারী, যিনি জব কার্ড বানান আর ফ্লোর ম্যানেজার, ওনাদের বিহেভিয়ারটা খুবই ভালো ছিল। ইভেন আমার আগের মানে ফার্স্ট সার্ভিসে থেকে সেকেন্ড সার্ভিসে কস্ট আমার অনেকটা কমই পড়েছে। ফার্স্ট সার্ভিসে আমার কস্ট পড়েছিল হচ্ছে 1250 এরকম সামথিং কিছু, বাট এইবারে আমার সার্ভিস কস্ট পড়েছে 1090। কী কী চেঞ্জ হয়েছে সেটা নিয়ে কথা বলা যাক। আমার এই সার্ভিসে আমার চেঞ্জ হয়েছে, ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়েছে, আর মোবিল ফিল্টার চেঞ্জ হয়েছে, আর কোনো কিছু চেঞ্জ হয়নি। আর তোমার যে হর্নটা একটু প্রবলেম করছিল, তো হর্নটা একটুখানি মানে ঠিক করা হয়েছে। আর বাইক পলিশ ওয়াশ, আর সামনে হেডলাইটটা একটুখানি মানে কোনো একটা বাম্পে পড়লে একটু আওয়াজ হচ্ছিলো, ওইটা ঠিক করা হলো। দেন এখানে সার্ভিস তো খুবই ভালো, খুবই ভালো এখানকার সার্ভিস।
কেনার পর আমার এটা 3 মান্থ মতন হলো, বাট এখনও তো খুবই ভালো পারফরমেন্স দিয়ে আসছে বাইকটা আমার। মাইলেজটা একটু কম দিচ্ছে এখন, কারণ ফার্স্ট সার্ভিসের পর সেকেন্ড সার্ভিস সবে হলো, এবার আশা করি মাইলেজটা একটু ইনক্রিজ হবে। এখন আপাতত মাইলেজ দিচ্ছে 35 মতো মাইলেজ দিচ্ছে, ওটা আশা করি 40-তে যাবে। আর লাস্ট টাইম আমি এই বাইক নিয়ে লং রাইড বলতে পুরুলিয়া গেছিলাম, তো ওখানে আলাদাই রেসপন্স পেয়েছি এই বাইকের। কোনো ল্যাগিং নেই, কোনো ভাইব্রেশন নেই। 95-100-এ আমি আরামসে ক্রুজ করেছি। তোমরা যারা কলকাতার সাইডে টিভিতে সার্ভিস সেন্টারে যাও, তারা ইজিলি বারুইপুরের এই সার্ভিস সেন্টারে তোমরা আসতেই পারো, সারথি টিভিএস। আমি তোমাদের কথা দিচ্ছি যে আমাদের ওখানকার থেকে এখানে 1000 গুণে ভালো সার্ভিস করা হয়, অনেক ভালো সার্ভিস করা হয় আমাদের ওখানকার থেকে। আমার ফার্স্ট সার্ভিসের এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল, মানে খালি বাইকটাকে একটুখানি ওয়াশ করে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে আর কোনো কিছুই তেমন করেনি। এইটুকুনি কাজ করতেই আগেরবার লাগিয়ে দিয়েছিলো। প্রায় সকালে গেছিলাম, ছেড়েছিলাম আমাকে বিকাল 3-4টের সময়। আর এখানে আমি এসছি হচ্ছে 12:30টার সময় আমি এখানে এসছি সারথি টিভিএসে, তো আমাকে 2টোর মধ্যে বাইক কমপ্লিট করে দিয়ে দিল আমাকে। দেখো এখন বাজে 2:18, এখন আমি অলরেডি কামালগাজি মোড়ে চলেও এসেছি বারুইপুর থেকে। তো তোমরা ইজিলি বারুইপুরে আসতে পারো, যাদের হাতে একটুখানি মানে যারা একটুখানি দূরে গিয়ে সার্ভিস করাতে পারবে, যাদের কাছে একদম টাইম নেই গিয়ে সার্ভিসে বাইকটা দিয়েই তোমরা চলে আসবে, দেন বিকালে গিয়ে নেবে, তাদের জন্য কলকাতার সার্ভিস সেন্টার অনেক আছে, 1-2 মতন আছে সার্ভিস সেন্টার বেস্ট। কিন্তু যাদের হাতে টাইম আছে একটু, তারা টাইম নিয়ে সারথিতে তোমরা চলে আসো, এখানে অনেক ভালো তোমরা রেসপন্স পাবে। চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। আর যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ তারা সাবস্ক্রাইব করে দাও। তোমরা অনেকেই ভিডিওটাকে দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। এরকম ভিডিও আরও পেতে হলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো, আরও বেশি করে শেয়ার করো। ইউটিউবে বাইকার মঙ্ক অর্ঘ, ইনস্টাগ্রামেও আছে বাইকার মঙ্ক অর্ঘ।